আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার বানানো চিতই পিঠা সবাই খুব পছন্দ করেন, তাই ভাবলাম আপনাদের সাথে সহজ এই রেসিপিটা শেয়ার করি। আমি আজকে এখানে কোনো বেকিং পাউডার বা ডিম ব্যবহার করব না, অথেন্টিক উপায়ে চিতই পিঠা বানানো দেখাবো। প্রথমে আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিলাম, সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ আর চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এখন কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে মথে নেব, ঠিক আটার ডোয়ের মতো। আমি প্রায় 1.5 কাপ পানি দিয়েছি এখানে। খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন বেশি ঘন না হয়, আঙ্গুলে সামান্য লেগে থাকবে এরকম। এবার এটা ঢেকে রেখে দিব 6 থেকে 8 ঘন্টা। এটা খুব ইম্পর্ট্যান্ট, আগের দিনের মা চাচিরা ঠিক এভাবেই ভিজিয়ে রাখতেন সকালে পিঠা বানানোর জন্য। পিঠা বানানোর সময় হয়ে গেলে ব্যাটারটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন চুলায় পরিষ্কার মাটির তাওয়া বসিয়ে হাই হিটে গরম করব। তাওয়া ভালো গরম হলে পরিমাণ মতো ব্যাটার ঢেলে দিব। ঢালার সাথে সাথে 2-1টা বুদবুদ উঠলেই ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকার চারপাশে একটু পানি ছিটিয়ে দিব, এতে ভিতরে সুন্দর ভাপ তৈরি হবে। তিন মিনিট পর হিট মিডিয়াম করে ঢাকনা খুলে দেব। তারপর দেখব ফুলকো চিতই পিঠা। খুন্তি দিয়ে আস্তে আস্তে পিঠা তুলে নেব। প্রতিটা পিঠা বানানোর পর তাওয়া অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে একের পর এক ফুলকো নরম নরম চিতই পিঠা। আমার পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তাহলে আর চিতই পিঠা বানাতে গিয়ে কখনো ব্যর্থ হতে হবে না।